সভাপতি জনাব ফারুক সাহেব সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামস্থ নোয়াখালী সমিতির মধ্যে বৈষম্য নিরসন ও সংস্কার প্রসঙ্গে বিশিষ্টজনকে লইরে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বরের 28 তারিখ শনিবার রাতে নগরীর সিনিয়র সিটিজেন ক্লাবত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে প্রফেসর হায়াত হোসেন। আসলে নোয়াখালী সমিতিতে অনেক অ্যাক্টিভ সদস্য আছে, তাতে মনে হচ্ছে অনেক কাজ দীর্ঘদিন স্থগিত হয়েছিল, তো সেই জন্য যারা একটু উদ্যোগী কর্মঠ তারা আবার নতুনভাবে উদ্যোগ নিয়েছেন এই সমিতিটাকে গঠন করার জন্য। কারণ এটা অতীতে একসময় খুব শক্তিশালী একটি সংগঠন ছিল, তারা আবার সেই পুনরায় সেই আগের রূপটা ফিরিয়ে আনতে চাচ্ছে। সেজন্য বোধ করি আজকের এই সভা। সময় সভার বক্তব্য রাখে মোহাম্মদ হানিফ, সাবেক লায়ন জেলা গভর্নর, শাহ আলম বাবুল, শিল্পপতি শফিকুল ইসলাম, শরীয়ত উল্লাহ, রোটারিয়ান আলাউদ্দিন, শিল্পপতি সাইফুল্লাহ মনসুর, শিল্পপতি শাহজালাল লিটন, বন্দর সমিতির সভাপতি শাহাবুদ্দিন, অ্যাডভোকেট মাহবুব, এম এ সাত্তার, গোলাম মাওলা দুলাল, শহীদুল্লাহ মানিক, অ্যাডভোকেট জামাল হোসাইন, আব্দুল গনি, প্রফেসর মনির, প্রফেসর হেদায়েতুল্লাহ, খলিলুল্লাহ সাকিব, দুলাল হোসাইন, ফজলে এলাহি, আব্দুল জাহির রাজু, লায়ন কামাল হোসেন ও আবু সফির শরবত খান। নোয়াখালী জেলা সমিতি একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। যেভাবেই হোক দীর্ঘদিনের স্থবিরতা বা এখানে বৈষম্য ছিল, সাধারণ সদস্যদের নোয়াখালীবাসীদের সক্রিয় অন্তর্ভুক্তি বা অংশগ্রহণ ছাড়া পাশাপাশি দুটো কমিটি চলছিল। এটাকে আমি বৈষম্য হিসাবে দেখছি। এই বৈষম্য নিরসনে সকল সদস্যদের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ কমিটির জন্য আজকে একটা সমন্বয় কমিটি করা হয়েছে 5 জনের। এই সমন্বয় কমিটি আগামীতে সব দিক দেখে সকলের অংশগ্রহণে সকল উপজেলার প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটির দিকে যাবেন। আসলে সংস্কার বা নতুনত্ব কিছুই নেই। আমরা নোয়াখালীবাসী আমাদের মাঝে ছোটখাটো কিছু ভুল বুঝাবুঝি ছিল, আজকের এই মিটিং এর মাধ্যমে তার অবসান হয়েছে। আমরা আমাদের স্যারের নেতৃত্বে 5 জনকে নিয়ে আমরা একটা সমন্বয় কমিটি গঠন করে দিয়েছি। প্রত্যেক থানার প্রতিনিধিদেরকে নিয়ে সর্বসম্মতভাবে সবাই মিলেমিশে আমরা স্যাররা আমাদেরকে একটা কমিটি উপহার দেবে, আমাদের এই প্রত্যাশা। আজকে আমাদের যে কমিটিটা হয়েছে আমাদের প্রত্যাশা এবং আমরা চেষ্টা করব, আমরা যে 5 জনের কমিটি গঠন করেছি এই 5 জনের কমিটি মিলে আমরা যত বৈষম্য ছিল, আমরা আমাদের 2টা পার্টি বা 3টা পার্টি ছিল, 3টা গ্রুপ ছিল, এই গ্রুপটাকে আমরা একত্রিত করে আমরা নোয়াখালী সমিতিটাকে একটা প্ল্যাটফর্মে এনে উপর দিকে নিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। চট্টগ্রামে স্থিত নোয়াখালীবাসীর প্রাণের দাবি আমরা নোয়াখালী সমিতি, নোয়াখালী কল্যাণ সমিতি। চট্টগ্রামে আমরা অনেক দিন থেকে স্থবির হয়ে আছে এই সংগঠনটা, যেটা আজকের এই বৈঠকের মধ্যে দিয়ে আরেকবার আমরা প্রমাণ করতে চাই যে নোয়াখালী সমিতি স্থবির হয়ে থাকবে না। এখন থেকে খুব একেবারে ফেলোশিপ ভিত্তিতে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের যেন নোয়াখালী সমিতি আবার পুনর্জাগরণ হয়, সেই জন্য আজকের যেই 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। এবং আগামীতে আমরা আশা করি এই প্রবাস জীবনে এই নোয়াখালীবাসী এখানে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, এটাই সবার প্রত্যাশা। সভাত সর্বসম্মতিক্রমে ইতিপূর্বকার বিবদমান 2 কমিটি বাতিল করা হয় এবং দলমত নির্বিশেষে ব্যাক উপজেলার প্রতিনিধিত্ব লইরে আইনগত ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করিয়ে আইতে 3 মাসের মধ্যে উগ্রে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবলৈ বলে 5 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মত প্রস্তাবে প্রফেসর হায়াত হোসেনের প্রধান সমন্বয়কারী এবং শাহ আলম বাবুল, মুজাউল হক, জাহিদুল করিম কোচি ও মোহাম্মদ আবুল হাশেমের সমন্বয় করা হয়। এই সমন্বয় কমিটির সাবেক হাজী সহজিতা গরিবু, সাবেক সেক্রেটারি জসিমউদ্দিন ফিরোজ। সবার সাথে অধিদপ্তর লিখিত আদেশ বলে কার্যনির্বাহী পরিষদকে সাময়িকভাবে বরখাস্ত অথবা দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে পারবে। C+ টিভি, চট্টগ্রাম।